এরপর সেই কাফের সরাসরি কাজীর দরবারে হাজির হলো এবং কাজীর নিকট তার অভিযোগ বর্ণনা করল। তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল এবং তার বেশ কষ্ট হচ্ছিল। এরপর কাজী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে তলব করলেন। বড় পীর উপস্থিত হলে কাজী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি বিনা কারণে কেন এই ব্যক্তিকে আঘাত করেছেন? জবাবে বড় পীর বললেন, আমি তো তাকে তার প্রশ্নের জবাব দিয়েছি। তখন কাজী সাহেব বললেন, হুজুর, আপনি বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? এরপর বড় পীর বললেন, জনাব, তার প্রথম প্রশ্ন ছিল, আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমরা কিভাবে তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি? এর উত্তর আমার উপর আনা অভিযোগ। সে বলেছে আমি তাকে আঘাত করেছি আর এই কারণে তার ব্যথা করছে। সে কি এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারবে? তখন কাফির বলে, এতে আবার কিসের সাক্ষী? ব্যথা তো আমারই হচ্ছে। তখন বড় পীর উল্টা প্রশ্ন করলেন, আমরা এটা কিভাবে মানব যে তোমার ব্যথা হচ্ছে? তখন সেই কাফির বলে, কারণ আমি ব্যথা অনুভব করছি। এইবার বড় পীর জবাব দিলেন, ঠিক, তোমার ব্যথা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি ঠিকই অনুভব করছো। আমরাও একইভাবে মহান আল্লাহ তাআলাকে দেখতে পাই না। তিনি আমাদের সঙ্গে প্রতিটি সময় আছেন, আমরা তা অনুভব করি, কারণ এই দুনিয়ার সমস্ত জায়গায় মহান আল্লাহ তাআলার কুদরত ছড়িয়ে রয়েছে। কাফের ব্যক্তিটি এবার হয়রান হয়ে ওঠে আর বলে, আচ্ছা মেনে নিচ্ছি, এটা আমার প্রথম প্রশ্নের জবাব।